হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছে আর সেই সময় থেকেও আমিও ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে দেখো, লুচি আর আলুর তরকারি। লুচি হওয়ার কারণ হচ্ছে আজকে সোমবার, তো নিরামিষ, দুপুরবেলা সেরকম কোনো রান্না হবে না, সেই কারণেই লুচিটা করা। আর যেহেতু আমি ছিলাম, ভাই ছিল, তো দিদির মনে মনে হচ্ছিলো যে কি খাওয়াবো, শুধু ভাত খাওয়াবো, তাই লুচিটা করলো আর কি সকালবেলা। আর ওইদিকে তো দাদা আর ভাই মিলে গোছাচ্ছিল সব কিছু, আর আমি আর দিদি মিলে এদিকে করছিলাম লুচি। তো এটাই ভাবছিলাম যে দুজনে মিলে মিলেমিশে করলে কত তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো আমাদের তো গল্প হাসি এই সব কিছু লেগেই আছে, পাশ থেকে আবার দাদার তো সমানে হাসিয়ে যাচ্ছে, আর আমরা একবার করে দাদার দিকে তাকাচ্ছি আর রান্না করছি। এদিকে দেখো ভাইও চলে এসছে, আর এই দেখো দাদা দেখেছো নিজেও হাসছে আর আমাদের দিকেও সমানে হাসি। দাদা এক একটা এমন কথা বলে না, প্রচন্ড পরিমাণে হাসি পায়। আসলে দাদা এমন কমফোর্টেবল ভাবে রাখে না, এতটা ফ্রি ভাবে রাখে আমাকে, যে বোঝাই যায় না যে দাদা আমার ভাসুর হয়। এতটা ফ্রি ভাবে মেশে আমাদের সঙ্গে, মানে কোনো কিছুতেই বাধা নেই, এমন কোনো মানে নেই যে শাড়িই পরে থাকতে হবে দাদার কাছে। দাদা বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই পরবে। আর এদিকে দেখো আমি এটাই ভিডিও করছিলাম যে গরম তেলটা প্লাস্টিকের কৌটোটার মধ্যে ঢাললো, আমি ভাবলাম গলে যাবে, সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু গললো না আর কি। এরপরে ও চাপিয়ে দিয়েছে আলুর তরকারি, এখন হবে আলুর তরকারি, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি সেই সুযোগে। তো ও কী সব বলছিল জানি না, আমার আর মনে নেই। এদিকে দেখো সব কিছু রান্না কমপ্লিট, আমরা দুজনে যা হয় আর কি একই থালায় খাচ্ছি। ওদিকে দাদা খেতে বসেছে আর এদিকে বসেছে ভাই খেতে। তো তারপরে ভিডিওটা দিদি করছিল আর আমি এটাই তোমাদের দিকে দেখাচ্ছিলাম যে দেখো দেখো আমিও লুচি খাচ্ছি। তো ও সবাইকে ভিডিও করছিল, এদিকে দাদাকেও ভিডিও করছিল, দাদা দেখে না হাসতে শুরু করে দিয়েছে। মানে যতই হোক আর কি, একটু তো হাসি পাবেই, লজ্জাও পাবে। আর আমিও এদিকে একটু হাই করে দিলাম তোমাদেরকে। তারপরে দেখো আবার দুপুরবেলা রান্না নিয়ে বসে গেছি, মানে ও ঘর গোছাচ্ছিল, সব কিছু ঠিকঠাক করছিল, সেই কারণে আমাকে বললো তুই দুপুরবেলা রান্নাটা বসা। দুপুরবেলা রান্না বলতে কিচ্ছু হবে না, আলু ভাজা করবো আর ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। মানে আজকে যেহেতু সোমবার, ওরা নিরামিষ করে, সেই কারণে দুপুরবেলা কিচ্ছু রান্নার ঝামেলা করবো না। আর ওর বাসনপত্রও ঠিকঠাক নেই আর কি, যতদিন না ঠিকঠাকভাবে ঘর গোছানো হচ্ছে। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমিও আলু ভাজাটাকে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। ব্লগগুলোতে তো তোমরা দেখেইছো যে আমরা রান্নাই করিনি কদিন ধরে, শুধু যাচ্ছিলাম মায়ের বাড়ি, গিয়ে খেয়ে চলে যাচ্ছিলাম আর গঙ্গার হাওয়া খেয়েও আসছিলাম। তো কদিনই বা এইভাবে চলবে বলো তো, সেই কারণে ও আমাকে বললো যে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, তুই আলু ভাজাটা করে নে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তারপর রান্না বান্না করে দুটো খেয়ে নিয়ে শুয়ে পড়বো। যেহেতু ওয়েদারটা বেশ দারুণ ছিল, তো ভালো ঘুম হচ্ছিলো। এদিকে দেখো আমিও শুয়ে গেছি, মানে এখনো খাওয়া হয়নি, আলু ভাজা করে আর কি, আলু ভাজাটাও হয়ে গেছে, বন্ধ করে দিয়ে গ্যাসটা শুয়ে গেছি। আর এদিকে দেখো ওকে আমি দেখাচ্ছিলাম, ও ঘর মুছছিল, ও জানেই না যে আমি এই ভিডিওটা কখন করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখো ঘুম থেকে উঠলাম, চাটা খাবো, খাওয়ার পর আবার আমরা চলে এসেছি রাত্রিবেলার খাবার বানানো নিয়ে। মানে আমরা শুধু আজকের ব্লগটাতে খাবারই বানিয়ে গেছি, তোমরা এটাই দেখতে পাচ্ছ। তো ওদিকে দেখো পরোটা হবে আর আলুর তরকারি হবে, সেই কারণে ও কী করছিল, ও পরোটার আটাটা মাখাচ্ছিল, আর আমি এদিকে আলুর তরকারির জন্য আলুটা কাটতে শুরু করে দিয়েছিলাম। আর ও দেখো কীভাবে গুনে গুনে পরোটা করছে। আমি ওকে বলছিলাম যে হ্যাঁ এইভাবে গুনে গুনে করলে না অনেক সুবিধে হয়, মানে একটা মাপ পাওয়া যায়। ও সেটাই ট্রাই করছিল আর বলছিল দেখি আমি ট্রাই করে, যদি আমি মানে হিসেব পেয়ে যাই যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে, তাহলে ও পরের বার থেকে এরকমভাবেই করবে। আর এদিকে দেখো আমিও আলু ছাড়াতে বসে গেছি। তো ওদিকে দাদাও আর কি ঘর গুছোচ্ছে, আর ঘর গুছিয়ে তো ওর আর মানে মন ভরছে না, ওর যে কী লাগবে আমি ভেবে পাচ্ছিলাম না। শুধু বলছে আমার মনের মতো ঘর গোছানো হচ্ছে না, হ্যানা ত্যানা। আর আমার তো রাগ ধরে যাচ্ছিলো, আমি বলছিলাম যে দেখ তোর ঘর আমি সব কিছু এলোমেলো করে দিয়ে বাড়ি চলে যাব, তখন বুঝবি ঠেলা, এখন গোছানো আছে বলে বেশি বড় বড় কথা, মানে সব কিছুতে খালি বলে যাচ্ছে আমার এটা পছন্দ হচ্ছে না, আমার ওটা পছন্দ হচ্ছে না। আর দাদা তো মানে রেগে যাচ্ছে বারবার, দাদা ভালো করে গুছিয়ে দিচ্ছে আর খুঁত কাটছে বসে বসে। তো এই হয় আর কি মেয়েদের মধ্যে, যতক্ষণ না নিজেও ঠিকঠাক করে গুছাতে পারছে না, ততক্ষণ আর কি হচ্ছে না পুরো বিষয়টা ঠিকঠাক। এদিকে দেখো আমি পরোটা ভাজতে শুরু করে দিয়েছি আর ও ওদিকে আলুর তরকারিটা করছে, মানে দুজনে মিলে একসঙ্গেই করব, ওখানে পা নাড়ার জায়গা নেই, তবুও আর কি আমরা দুজনে মিলে একসঙ্গেই করব। তো বেশ ভালোই লাগছিল। আসলে রান্না করার সময় না দুজনে মিলে একসঙ্গে করলে বেশ কথা বলতে বলতে টাইমটা কেটে যায়, মানে এই যে গল্প করছি একটু করে রান্না করছি, মানে এইভাবেই না সময়টা বেশ ভালোভাবেই কেটে যায়। তো ভালোও লাগে। অনেক দিন হয়ে গেল এখানে থেকে গেছি, যাই হোক সব কিছু ঘরটার গোছানোও হয়ে গেছে, সমস্ত কাজও কমপ্লিট। এখন ভাবছি বাড়ি চলে যাব, দেখি কালকে করে বাড়ি চলে যাব। আবার একটু দাঁতের হসপিটালেও যেতে হবে, কারণ যেহেতু ডেট নেওয়া ছিল 27 তারিখে,
তো 27 তারিখ তো হয়ে ওঠেনি, বৃষ্টি পড়ছিল বলে মানে যেতে পারিনি। তো দাদাও ছাড়েনি, বললো না এই ওয়েদারে আমি তোমাকে একা একা ছাড়বো না। তো সেই কারণেই আর কি 27 তারিখে তো যাওয়া হয়নি, দেখি যদি 28 তারিখে যাব, যদি দাঁতটা তুলে দেয় বা কিছু কি করবে জানি না, আবার যদি ঘুরিয়ে ডেট দেয় তো কি যে হবে আমি কিছুই এখনো পর্যন্ত জানি না। তো ডেট দিলে কিছু করার নেই, যেহেতু আমাদেরই মানে ভুল, যাওয়া হয়নি, যেতে পারিনি, তো সেখানে ডাক্তার কেনই বা কথা শুনবে, তাই না? তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট, এরপরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। ওদিকে দাদা বসে গেছে, এদিকে আমি বসেছি, দিদি বসেছে, আর ভাই বসেছে সোফার উপরে। তো এখন খাওয়া দাওয়া হবে আর কি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা বড় ভিডিও দেখো কিন্তু মোটেই লাইক করতে চাও না, কেন গো? তাড়াতাড়ি করে লাইক করে দেবে। আর এদিকে দেখো আমরা শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, ও সেটাই আর কি ভিডিও করেছে, মানে এই ভিডিওটা দিদি করেছে নিজের ফোন থেকে, তারপরে আমাকে পাঠিয়ে দিয়েছিল, আমি আবার ভ্লগের মধ্যে অ্যাড করে দিলাম। তো ভিডিওটা আজকে এই অবধি রইলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধু বান্ধব যা খুশি আছে সবার সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।